সবাইকে নমস্কার। আমি জগদীশ চন্দ্র রায়। আপনারা সবাই ভালো আছেন? ওং সংঘর্ষতম সঙ্গ মানসিক জ্ঞানাতম দেবা ভাগামি যথা পূর্বে সঞ্জাননা উপাস্যতি। আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে যে অত্রি সংহিতায় ব্রাহ্মণ 10 ধরনের হয়ে থাকে। অত্রি সংহিতায় বলা হয়েছে যে ব্রাহ্মণ হচ্ছে 10 ধরনের: দেব, মুনি, দ্বিজ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নিষাদ, পশু, মিলেচ্ছ এবং চণ্ডাল। এই 10 ধরনের হচ্ছে ব্রাহ্মণ হয়ে থাকে। বলা হচ্ছে যে দেব, মুনি, দ্বিজ, বৈশ্য, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নিষাদ, পশু, ম্লেচ্ছ এবং চণ্ডাল এই 10বিধ ব্রাহ্মণ শাস্ত্রে নির্দিষ্ট, যিনি প্রতিদিন মানে এখন ধরনগুলো এখানে হচ্ছে আলোচনা করা হয়েছে। ধরনগুলো আলোচনা করা হয়েছে, এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে অমৃতম ব্রাহ্মণ অন্নম ক্ষত্রিয় অন্নম পয়ম শীতম বৈশ্যম চ অন্নমেবং শূদ্রমধীর ভবেৎ এত সর্বম ময়া খ্যাতম চাদ্য কালে সমুক্ষিতম বৈশ্যদেব চ হোম চ দেব অর্চনম জপ অমৃতম তেন বিপ্রম অন্নম মেঘয় যদু সংবেদ সংস্কৃতম ব্যবহার অনু পূর্বেণ ধর্মেণ বলিভিরিজিতম ক্ষত্রিয় অন্নম পয়স্তেন বিষণ্ণম পশুপালনায় দেব মুনি দ্বিজ রাজা বৈশ্য শূদ্র নিষাদক পশুন্যেন মিলেস্সপি চাণ্ডাল বিপ্র দশ বিধা সীতা সন্ধান স্নানম জপ হোম দেব নিত্য পূজনম অতিথি অতিথিং বৈশ্য দেবম দেব ব্রাহ্মণ উচ্যতে শাকে পত্রে ফলে ফুলে বনবাসে সদাবত নিরত হয় রয়ং সাধ্যে স বিপ্র মনিরুচ্যতে বেদান্ত পঠতে নিত্যম সর্বসংঘ পরিত্যাজ্যনম সাংখ্য যোগ বিচারস্তম স বিপ্র দ্বিজ উচ্যতে অস্ত্রাহতস্য ধনানাং সংগ্রামে সর্বসম্মুখী আরম্ভে নিদ্রিতায়ান সবিপ্র খাদ্য উচ্যতে। যেহেতু যে বিপ্র এবং ঋক যদু সামবেদ দ্বারা শোষিত এবং সেই জন্য অমৃত ক্ষত্রিয় অন্ন এবং বিচার অনুগত ধর্ম এবং ধর্মকর দ্বারা সংগীত বলিয়া ইহা উক্ত, যে বৈষণ্য পশুপালন দ্বারা সংগীত বলিয়া অন্নময় দেব, মুনি, দ্বিজ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নিষাদ, পশু, ম্লেচ্ছ এবং চণ্ডাল এই 10বিধ ব্রাহ্মণ শাস্ত্র নির্দিষ্ট। যিনি প্রতিদিন সন্ধ্যা জপ, হোম, দেব পূজা, অতিথি সেবা বৈশ্যদেবে করেন, তাহাকে দেব ব্রাহ্মণ কহে। এই সকল হচ্ছে ধর্মকর্তা ব্রাহ্মণ দেব ও সঙ্গ, যে শাক পত্র ফল ফুল ভোজি এবং বনবাসী এবং নিত্য শ্রাদ্ধরত ব্রাহ্মণ হচ্ছে মুনি বলিয়া কীর্তিত হন। যিনি প্রত্যহ অথবা বেদান্ত পাঠী এবং সরমঙ্গ ত্যাগী, সাংখ্য এবং যোগের তাৎপর্য জ্ঞানে তৎপর, সেই ব্রাহ্মণ হচ্ছে দ্বিজ নামে অভিহিত হন। যিনি সময় স্থলে সর্বসম্মুখে আরম্ভ যিনি সমর স্থলে সর্বসম্মুখে আরম্ভ সময়ই ধানীদিগের অস্ত্র দ্বারা আহত এবং পরাজিত করেন, সেই ব্রাহ্মণ। যে খাত্র সঙ্গ এবং কৃষিকার্যে এবং গো প্রতিপালক এবং বাণিজ্য তৎপর ব্রাহ্মণ বৈশ্য বলিয়া উক্ত হন। যে লক্ষা বা লবণ এবং কুসুম্ভ, দুগ্ধ, ঘৃত, মধু এবং মাংস বিক্রয় করেন, সে ব্রাহ্মণ শূদ্র বলিয়া নির্দিষ্ট। এবং চোর
এবং তস্কর বলপূর্বক হচ্ছে পরধন অপহারী, সূচক, দংশক এবং সর্বদা মৎস্য মাংস লোভী ব্রাহ্মণ নিষাদ বলিয়া কথিত হন। যে ব্রাহ্মণ বেদ এবং পরম তত্ত্ব কিছুই জানেন না, অথচ কেবল যজ্ঞপূজার বলে অতিশয় গর্ব প্রকাশ করেন, হুম এই পাপে সেই ব্রাহ্মণ হচ্ছে পশু বলিয়া খ্যাত। যে নৃশংস ভাবে কূপ, তরাক, সরোবর এবং আরাম রুদ্ধ করে, সেই ব্রাহ্মণ হচ্ছে ম্লেচ্ছ বলিয়া কথিত হন। এবং ক্রিয়াহীন বা সন্ধ্যাদি নিত্য নৈমিত্তিক কর্মহীন, মুখ্য এবং সর্বধর্ম এবং সত্যবাদী প্রভৃতি রহিত সকল হচ্ছে প্রাণীর প্রতি নির্দয় ব্রাহ্মণ চণ্ডাল বলিয়া কথিত হন। এই স্থলে একটি সচরাচর ঘটনা লিখিতেছি। বেদ অধ্যয়নে কিছু জ্ঞান না জন্মিলে ধর্মশাস্ত্র অধ্যয়ন করে তাহা নিষ্ফল হইলে পুরাণ পাঠী বা পূর্ববত তাহাতে অকৃত কার্য হইলে কৃষিকর্মে রত হন, তাহাদের হচ্ছে নিষ্ফল মনোরথ হইলে ভগবত বা বৈষ্ণব বা ভণ্ড বৈষ্ণব ধর্মে অবলম্বন করেন। এখন আমরা হচ্ছে অত্রি সংহিতায় দেখি, এখান থেকে হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে। এই যে শ্রাদ্ধ হচ্ছে মানুষ হচ্ছে কেন করে, সে বিষয়টাও এখানে স্পষ্ট করা হয়েছে। এখানে বলা হয়েছে যে গৃহস্থ সূর্য কন্যাগত হইলে অর্থাৎ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষ পক্ষাদিতে শ্রাদ্ধ না করে, তাহা ধন, পুত্র, বংশ, পিতৃ ও দুঃখজনিত নিঃশ্বাস বিনিষ্ট হয়। এবং সূর্য কন্যাগত হইলে পিতৃগণ সৎবংশকে প্রাপ্ত হন এবং তাহার নিকট শ্রাদ্ধ পাইবার আশায় পৃথিবীতে গমন করেন। এবং বৃশ্চিক দর্শন বা সূর্যের বৃশ্চিক রাশিতে গমন বা দীপান্বিতা বা অমাবস্যা পর্যন্ত সমস্ত পেট পরিবার যমনগরী শূন্য থাকে। তাহার পর সূর্য বৃশ্চিকে গত হইলে দীপান্বিত বা অমাবস্যার দিনে পিতৃগণ নিবাদ বা শ্রাদ্ধ না পাইলে পুত্র, পৌত্র, দহিত্র এবং ভাতা বা অর্থাৎ যে শ্রাদ্ধাদি করাইবে তাহাকে দারুণ অভিসম্পদ প্রদানপূর্বক স্বস্থানে প্রস্থান করেন। যাহারা পিতার কার্য পরায়ণ তাহারা সদ্গতি লাভ করেন। সেরূপ সকল কাষ্ঠে সূক্ষ্মরূপে অবস্থিত বহ্নি সংঘর্ষ দ্বারা উপলব্ধ হয়। সেইরূপ ধর্ম ধর্ম শ্রদ্ধাদান দ্বারা স্পষ্ট যে জ্ঞাত হয় সন্দেহ নাই। হুম বিষয়টি হচ্ছে যে ব্রাহ্মণ যে 10 ধরনের সেটা এখানে আবার বলা হচ্ছে যে দেব, মুনি, দ্বিজ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নিষাদ, পশু, ম্লেচ্ছ, চণ্ডাল, এই 10বিধ ব্রাহ্মণ শাস্ত্র নির্দিষ্ট। যিনি প্রতিদিন সন্ধ্যা, জপ, হোম, দেব পূজা, অতিথি সেবা, বৈশ্য দেব করেন তাহাকে দেব ব্রাহ্মণ বলে। এবং এই সকল ধর্মকর্তা ব্রাহ্মণ দেব সঙ্গ, যে শাক, পত্র, ফল, মূল ভোজী, বনবাসী, নিত্য শ্রদ্ধারত ব্রাহ্মণ মুনি বলিয়া কথিত হন। যিনি পথ্য বেদান্ত পাঠী, সর্বাঙ্গ ত্যাগী, সাংখ্য এবং যোগের তাপস্য জ্ঞানে তৎপর, সেই ব্রাহ্মণ দ্বিজ নামে অভিহিত হন। যিনি সমর স্থলে সর্বসমকে আরম্ভ করিয়া ধর্মাদিকে অস্ত্রদা হাত বা পরাজিত করেন, সেই ব্রাহ্মণ হাত্র সঙ্গ মানে ক্ষত্রিয় বলিয়া কথিত হন। এবং কৃষি কার্যের গো প্রতিপালক এবং বাণিজ্য তৎপর ব্রাহ্মণ বৈশ্য বলিয়া উক্ত হন। যে লক্ষা, লবণ, কুসুম্ব, দুগ্ধ, ঘৃত, মধু এবং মাংস বিক্রয় করেন, সেই ব্রাহ্মণ শূদ্র বলিয়া নির্দিষ্ট। এবং চোর এবং তস্কর, বলপূর্বক পরধন হারি, সূচক বা কূপ, রাম দাতা, কুপরামর্শ দ্বারা সূচক বা কুপরামর্শ দ্বারা দংশক বা কটুভাষী এবং সর্বদা মৎস্য এবং মাংসলোভী ব্রাহ্মণ নিষাদ বলিয়া কথিত হন। যে ব্রাহ্মণ আছে বেদ এবং পরম তত্ত্ব কিছুই জানে না, অথচ কেবল যজ্ঞবিদ্যুর বলে অতিশয় গর্ব প্রকাশ করে, হুম, সেই এই পাপে যে ব্রাহ্মণ হচ্ছে পশু বলিয়া খ্যাত। যে নৃশংস ভাবে বা পাপের ভয় না করিয়া কূপ, তারাক, সরোবর, আরাম
বা সাধারণ ভোগ্য উপবন রুদ্ধ করে বা তদ্গত স্থলে ব্যবহার বন্ধ করে সেই ব্রাহ্মণ ম্লেচ্ছ বলিয়া কথিত হন। এবং যেই ম্লেচ্ছ বলিয়া কথিত যে ক্রিয়াহীন বা সন্ধ্যাদি নিত্য নৈমিত্তিক কর্মের মুখ্য সর্বধর্ম বা সত্যবাদিতা প্রভৃতি রহিত সকল প্রাণীর প্রতি নির্দয় ব্রাহ্মণ হচ্ছে চণ্ডাল বলিয়া গণ্য হন। এখানে স্পষ্ট হয়েছে ব্রাহ্মণদের সংজ্ঞা বলা হয়েছে। সবাইকে নমস্কার জানি আবার এখানে শেষ হয়েছে। ওম তৎসৎ।